আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাব্বির আইসিটি একাডেমি। সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি আইসিটির প্র্যাকটিক্যাল এই ক্লাসে। আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস 5 এবং আজকের ক্লাসে আমরা দেখব এইচটিএমএল এ হাইপারলিংক ট্যাগের ব্যবহার। আমরা জানি হাইপারলিংক ওয়েব পেজ বা ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ট্যাগ। এই ট্যাগের মেইন কাজ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বা এক ওয়েবসাইট থেকে অন্য একটি ওয়েবসাইটে যাওয়া। অর্থাৎ আমরা কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করার জন্য আমরা কিন্তু এই হাইপারলিংকটি ব্যবহার করে থাকি। হাইপারলিংক সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক, দুই নম্বর হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক। ইন্টারনাল হাইপারলিংক এবং এক্সটার্নাল হাইপারলিংক এই দুটি আজকে আমরা শিখব প্র্যাকটিক্যালের মাধ্যমে। অর্থাৎ কিভাবে ইন্টারনাল হাইপারলিংক করতে হয়, কিভাবে এক্সটার্নাল হাইপারলিংক করতে হয়, সবগুলাই শিখব। তো ইন্টারনাল হাইপারলিংক মূলত হচ্ছে একটি কম্পিউটারের মধ্যেই হচ্ছে নিজেদের মধ্যে যদি ফাইলের এক জায়গা থেকে আরেক জায়গায় কানেকশন করতে হয় বা একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্ক কানেকশন করতে হয়, তখন আমরা ইন্টারনাল হাইপারলিংক নিয়ে কাজ করে থাকি। এক্সটার্নাল হাইপারলিংক হচ্ছে একটি ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের এই এক্সটার্নাল হাইপারলিংক ব্যবহার করা থাকে এবং হচ্ছে আমাদের বাইরের যদি কোনো একটা ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে চাই তাহলে আমরা এক্সটার্নাল হাইপারলিংক ব্যবহার করা থাকে। ইন্টারনাল হাইপারলিংকের তুলনায় কিন্তু এক্সটার্নাল হাইপারলিংকটা বেশি ব্যবহার করা হয়। যাই হোক, আমরা দুটি বিষয় দেখব এবং দুটি জিনিসই সহজ। সেটা হচ্ছে আমাদের কিভাবে কি করতে হয়। মেইন কাজ হচ্ছে হাইপারলিংকের মেইন ট্যাগ হচ্ছে এ ট্যাগ, দ্যাটস মিন হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এবং এর মধ্যে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় HREF, মানে হচ্ছে হাইপার রেফারেন্স, এবং সমান সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশনের মাঝখানে লিখতে হয় ইউআরএল অ্যাড্রেস। ইউআরএল অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে আমরা যে ওয়েবসাইটে বা যে ফাইলে আমরা যাব সেই ইউআরএল ইউনিফর্ম ডিসেস লোকেটরের নামটা বা ফাইলের নেমটা, এবং এর পরবর্তীতে আমাদের থাকবে লিংক টেক্সট, এবং এই ট্যাগটা শুরু করেছি, এই ট্যাগটা শেষ হবে। তাহলে আমাদের মেইন ট্যাগ কিন্তু হচ্ছে এ, এবং এর মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট পাচ্ছি HREF, এবং এর মধ্যে আমাদের যে ফাইল নেম বা অ্যাড্রেস নেম সেটা আমি লিখব, এবং লিংক হিসেবে আমি যে লেখাটা প্রদর্শন করতে যাচ্ছি সেই লেখাটা লিখব। তো সর্বপ্রথমে আমি হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক দেখাবো, এর পরবর্তীতে এক্সটার্নাল হাইপারলিংক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তো আমি এই বরাবরের মতো ফাইল পাওয়ার পয়েন্ট থেকে হচ্ছে আমি বের হয়ে আমার হচ্ছে নতুন একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ওয়েব পেজ ক্রিয়েট করতে হবে। টেক্সট ডকুমেন্ট দিয়ে আমরা এটা হচ্ছে আমরা করব প্র্যাকটিক্যাল ক্লাস 5, এবং টিএক্সটি এর পরিবর্তে আমাদের লিখতে হবে HTML, এবং ডাবল এন্টার করলে আমার হচ্ছে ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি দেখি আমার ব্ল্যাঙ্ক অবস্থায় আছে এবং ফাইল নেমটি এখানে চলে আসছে টাইটেল হিসেবে। তো আমি এটাকে হচ্ছে নোটপ্যাডে ওপেন করে নেব, ওপেন উইথ নোটপ্যাড। তো নোটপ্যাড ওপেন করার পরবর্তীতে আমার যে কাজটা থাকে সেই কাজটা হচ্ছে আমাদের স্ট্রাকচার তৈরি করা। তো আমি স্ট্রাকচারটা তৈরি করে নিব, নট ডক টাইপ HTML, এবং হচ্ছে এর পরবর্তীতে আমাদের লিখতে হবে HTML, এর পরবর্তীতে লিখবো আমরা হেড, হেডের পরবর্তীতে আমরা লিখবো টাইটেল, টাইটেলে এখানে আমরা লিখবো হচ্ছে আমরা দুটি হাইপারলিংক করছি, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল। আমি এইটাই হচ্ছে টাইটেল দিয়ে দিই, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল হাইপার লিংক। আমরা হাইপারলিংক লিখে আমরা হচ্ছে টাইটেল ট্যাগটা শুরু করছি, টাইটেল ট্যাগটা আমরা শেষ করলাম, এবং এর পরবর্তীতে আমাদের হেড সেকশন শুরু হয়েছিল, হেডটা আমরা শেষ করব হেড। এর পরবর্তীতে আমরা করব বডি সেকশন শুরু, বডির মধ্যে আমাদের লিংক থাকবে, বডিটা আমি শেষ করি নেই, এবং HTMLটা শেষ করি। আমি যদি সেভ করে রিলোড দিই ওয়েব ব্রাউজারে থেকে ক্রোমে গিয়ে আমি যদি ফাইলটা একটু ছোট করে নিই এবং রিলোড দিই, তাহলে আমরা কিন্তু আমাদের যে টাইটেলটা সেই টাইটেলটা পেয়ে যাব। টাইটেলটা হচ্ছে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল হাইপারলিংক। তো ইন্টারনাল যেহেতু আমরা প্রথমেই করব, তো ইন্টারনাল হাইপারলিংক করার জন্য আমি আমার যে প্রজেক্টগুলো ছিল আগের প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকেই একটা ফাইল আমি এখানে লিংক করে দেখাবো। অর্থাৎ হচ্ছে আমার কিন্তু এইটা প্র্যাকটিক্যাল ক্লাস 5 এ কাজ করতেছি বর্তমানে। আমি যদি চাই আমাদের বাইরে থেকে আরেকটি, মানে আমার এই কম্পিউটারের মধ্যে থেকে আরেকটি ফাইল আমি এখানে ওপেন করব, আমার ওয়েব পেজে নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিংক হবে। তো আমি এই কাজটা করার জন্য আমাদের যা যা করতে হবে, আমাদের লিংক করার জন্য একটা কথা মাথায় রাখতে হবে,
এই ফাইল নেমের মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না। তো আমি সেই স্পেসগুলোকে কেটে আমি এটাগুলোকে আন্ডারস্কোর করে দিচ্ছি, অর্থাৎ মাঝখানে কোনো স্পেস রাখবো না আমরা। আন্ডারস্কোর করে এই ফাইল নেমটাকে কপি করে নিচ্ছি এবং এন্টার দিয়ে এটা যেভাবে আছে আমি সেভাবেই রাখছি। তো আমি এই ফাইলটা প্র্যাকটিক্যাল ক্লাস 01 এর মধ্যে কি আছে আমি যদি একটু দেখি। প্র্যাকটিক্যাল ক্লাস 01 এর মধ্যে আছে ওয়েলকাম টু আইসিটি একাডেমি, সাব্বির আইসিটি একাডেমি। জাস্ট আমি এইটাই হচ্ছে কিসের মধ্যে নিয়ে আসবো, ইন্টারনাল এবং এক্সটার্নাল হাইপারলিংকের মধ্যে নিয়ে আসবো। এখানে একটা কথা লিখবো, সেটা হচ্ছে ক্লিক করলে যেন এই ফাইলটা অটোমেটিক ওপেন হয়ে যায়, এইটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা এর জন্য হচ্ছে নোটপ্যাডে চলে যাই। নোটপ্যাডে গিয়ে আমাদের যে মেইন কাজ, হাইপারলিংক ট্যাগটা লিখতে হবে। হাইপারলিংক ট্যাগটা শুরু হয় দিয়ে এ দিয়ে, অ্যাঙ্কর ট্যাগ। এ মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এবং এর পরবর্তী লিখতে হয় HREF ইকুয়াল চিহ্ন দিয়ে ডাবল কোটেশন দিতে হয় এবং ডাবল কোটেশনের মধ্যে হচ্ছে আমরা দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিই এবং এই ডাবল কোটেশনের মধ্যে আমরা হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের যে ফাইলে আমরা যাইতে চাই তার নামটা দিয়ে তার ইউআরএলটা দিয়ে আমাকে এখানে দিতে হবে। তার ইউআরএলটা কি আসছিল, প্র্যাকটিক্যাল ক্লাস 01 আমরা যে একটু আগে যেটা এডিট করলাম .html। তো এই ফাইলে আমরা যাব এবং এটা একটা শুরু হয়েছিল, এটা একটা শেষ হবে, কিন্তু এর মাঝে আমি এটা একটু বড় করে নিই। এটা একটা শুরু হয়েছে, এটা একটা শেষ হবে, কিন্তু এর মাঝে আমি যদি সেভ করি, আমরা যদি সেভ করে ব্রাউজার ওপেন করি এবং হচ্ছে রিলোড দিই, আমরা কিছুই দেখতে পারবো না। কারণ হচ্ছে আমরা এই এ ট্যাগের শুরু এবং শেষের মাঝে কোনো লেখা কিন্তু লিখি নাই। তো আমাকে এইখানে একটা লেখা দেখানোর জন্য লিখতে হবে। আমরা কি লিখতে চাই, আমরা লিখতে চাই যে HTML কি লিখবো, আমরা যা লিখবো ওইখানে তাই দেখানো হবে এবং তার উপরে লিংক হবে। আমি HTML project 1 দিয়ে আমি একটা ফাইল নাম লিখে দিচ্ছি এবং হচ্ছে আমি এখানে যদি রিলোড দিই তাহলে আমরা দেখতে পারবো HTML project 1 এটা কিন্তু একটা লিংক করা অবস্থা আছে। কিভাবে বুঝলাম, এইভাবে দেখেন আন্ডারলাইন দেওয়া আছে নিচে। আমি যদি জাস্ট এখানে ক্লিক করি আমার কিন্তু চলে আসবে ওয়েলকাম টু আইসিটি একাডেমি। আমি আবার একটু দেখাই। তো আমরা হচ্ছে আমাদের নোটপ্যাডে কিন্তু আমাদের এই লেখাটা ছিল প্রজেক্ট 1। আমি যদি এই লেখাটা HTML প্রজেক্ট 1 লিখে ক্যান্সেল করে আমি যদি লিখি সাব্বির ক্লিক হেয়ার টু গো, ক্লিক হেয়ার লে জাস্ট আমরা লিখলাম যে সাব্বির ক্লিক হেয়ার ই জাস্ট লিখে যদি সেভ করি, আমি যদি রিলেট দেই ক্লিক হেয়ার কিন্তু চলে আসছে। যদি ক্লিক হেয়ারে জাস্ট এটা ক্লিক করি তাহলে কিন্তু আমি যে পেজটা বা যে ফাইলটা লিংক করেছি সেই লিংকটা কিন্তু আমার এখানে চলে আসছে। আমি আশা করি বুঝতে পেরেছি যে ইন্টারনাল লিংকটা কিভাবে কাজ করে। ইন্টারনাল লিংকটা হচ্ছে আমার যে ওয়েব পেজটা আমি ওপেন করতে চাই তার লিংকটা আমি জাস্ট দিব এবং মাঝখানে দুইটা ট্যাগের মাঝখানে এমন একটা কথা লিখবো যে লেখাটা আমি আমার ব্রাউজারে শো করাতে চাই। সাপোজ আমি এখানে ক্লিক হেয়ার লিখছি, এখানে জাস্ট ক্লিক করলে আমার কিন্তু এই ইন্টারনাল ওয়েব পেজটি ওপেন হয়ে যাবে। তো এইভাবেই আমরা আসলে মূলত হচ্ছে ইন্টারনাল হাইপারলিংকটা করি। এখন যদি আমরা যাই এক্সটার্নাল হাইপারলিংক কিভাবে করে সেই বিষয়ের দিকে, এর জন্য আমি ব্রাউজারটা ওপেন করে নিয়ে আমি এটাকে এখান থেকে একটু আমি বোঝানোর চেষ্টা করি। আমি হচ্ছে প্র্যাকটিক্যাল আবার করব। তো আমরা এখানে হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সাব্বির আইসিটি একাডেমি, সেই চ্যানেলটি হচ্ছে আমরা এক্সটার্নাল হাইপারলিংক করতে চাই। তো এক্সটার্নাল হাইপারলিংক খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এক্সটার্নাল হাইপারলিংক কিন্তু আমাদের প্রয়োজন হয় এবং আমাদের পরীক্ষায় এসে থাকে। তো এক্সটার্নাল হাইপারলিংক করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, একটা ইউআরএল প্রয়োজন হবে। আমি এখানে এক্সাম্পল হিসেবে HREF দিয়ে হচ্ছে আমি একটা কিন্তু অলরেডি হচ্ছে একটি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে একটা করে ফেলছি হাইপারলিংক। তো এখানে আমরা হাইপারলিংকটা দেখানোর চেষ্টা করছি। আমাদের সাব্বির আইসিটি একাডেমি যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটার হাইপারলিংক করছি, এটা চ্যানেলের ইউআরএল এবং এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে রাখছি সাব্বির আইসিটি একাডেমি 1 এবং এটা শুরু করছি, এটা শেষ এবং আরেকটা এক্সাম্পল পরবর্তীতে রাখছি, সেটা আমরা আলোচনা করব। আমরা এটি আগে দেখে নিই। তো এটা যদি আমি করতে চাই তাহলে হচ্ছে আমাকে কিভাবে করব, এক্সটার্নাল লিংকটা আমরা দেখাবো। তো এক্সটার্নাল লিংকটা করার জন্য আমি ইন্টারনাল লিংকের নিচেই করছি যাতে দুটোই একত্রেই থাকে। আমি এখানে লিখছি HREF হাইপার রেফারেন্স লিংক। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা কি করব, এই HREF এর পরবর্তী আমাদের এইখানে কি লিখতে হয়, এখানে লিখতে হয় আমাদের ইউআরএল। তো আমাদের ইউটিউব চ্যানেলের ইউআরএলটা জাস্ট আমি এখান থেকে কপি করে নিব
ইউটিউব চ্যানেলের ইউআরএলটা কপি করে নিয়ে আমরা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করে আমরা এটা একটু বড় করে দেই। অ্যাঙ্গেল ব্র্যাকেটটা শেষ করে এখানে লিখবো সাব্বির আইসিটি একাডেমি। তো এটা শুরু হয়েছে, এটা একটা আমার কিন্তু শেষ হয়ে যাবে। এখন যদি আমি আমার ব্রাউজারে গিয়ে রিলোড দেই, ক্লিক হেয়ার পরবর্তী সাব্বির আইসিটি একাডেমি একত্রে চলে আসছে, কারণ হচ্ছে দুটোই হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এর জন্য আমি এখানে একটু বিআর দিচ্ছি। তো আমরা দুইটার লিংক নিচে নিচে দেখতে পারবো। তো ক্লিক হেয়ারে গেলে আমার হচ্ছে ইন্টারনাল যে হাইপার লিংক করেছি সেখানে চলে যাবে, এবং সাব্বির আইসিটি একাডেমিতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমরা চলে যাব আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে। তো আমরা ইউটিউব চ্যানেলে আমাদের কিন্তু চলে এসেছি। তো এভাবে ইউটিউব চ্যানেলে না আসে আমরা যদি চাইতাম যে অন্যান্য ওয়েবসাইটে লিংক করে দেওয়ার জন্য, আমরা কিন্তু সেটাও করতে পারতাম। সাপোজ আমি যদি আমাদের হচ্ছে অন্যান্য লিংক করি, সাপোজ এখানে আমরা হচ্ছে এই লিংকটা না করে আমরা হচ্ছে আরেকটা লিংক করলাম। আশা করি বুঝতে পারতেছি। বিআর ট্যাগ দিয়ে আমরা নিচে দেব ব্রেক ট্যাগ, এবং এখানে যদি দেই AHREF, এবং এখানে আমরা যে কোনো একটা ঠিকানা দেওয়ার চেষ্টা করি ডাবল কোটেশনের মধ্যে। সাপোজ করি www.google.com, এবং হচ্ছে আমি এখানে হচ্ছে এই এ ট্যাগের মাঝখানে আমাদের একটা কথা লিখতে হবে, টেক্সট লিখতে হবে, যে টেক্সটটা আমরা হচ্ছে ব্রাউজারে শো করবে, তাই না? তো আমরা এইখানে লিখলাম গো টু গুগল। যদি লিখে আমি সেভ দিই তাহলে এই লাইনটার জন্য কি ধরনের একটা আউটপুট আসতেছে সেটা আমরা দেখার চেষ্টা করি। আমাদের ব্রাউজারে ওপেন করি এবং হচ্ছে আমরা ব্যাক যেয়ে আমাদের এই যে তিনটা লিংক আমরা কিন্তু অলরেডি করেছি। প্রথমে ইন্টারনাল ছিল, এরপরে এক্সটার্নাল করছি, এবং লাস্টে গেলাম গো টু গুগল। এটা যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এখানে ভুল আসছে, কারণ হচ্ছে আমাদের এখানে হয়তো অ্যাড্রেসটা ভুল লিখেছি। আমরা একটু খেয়াল করি, আমরা হ্যাঁ, যে গুগল বানানটা ভুল হয়েছে, এর জন্য কিন্তু লিংকটা শো করছিল না। তো আমরা যদি আবার রিলোড দিই, এখন যদি সব ঠিক থাকে চলে আসবে। আচ্ছা, www.google.com এখানে আছে, আমরা আসতেছে না, আমরা https দিই, এটা ছাড়া দিয়েছিলাম। যদি এখন আসে দেখি আমরা কি অবস্থা হয়। এখন ঠিক আছে, ওই সময় কালারে কিন্তু ভিন্ন চলে আসছিল। আমি যদি গো টু গুগলে দিই তাহলে আমরা কিন্তু গুগলে চলে আসবে। তো অনেক কিছুই একটু প্রবলেম হইলে কিন্তু আমাদের সেটা কিন্তু ব্রাউজারে শো করবে না। তো প্রবলেম কোথায় হইলো সেটা খুঁজে বের করে সলভ করেই কিন্তু আমাদের এই প্র্যাকটিক্যাল গুলা করতে হবে। তো আরেকটি লাস্ট যেটা দেখাইতে যাচ্ছে, যে নিচে আরেকটি হচ্ছে আমি করে নিয়েছিলাম, এটা সবকিছু সেমই আছে। এইখানে টার্গেট ব্ল্যাঙ্ক নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। তো পরবর্তীতে আমাদের আরেকটি এক্সাম্পল যে রয়েছে সেটা হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক নামে অ্যাট্রিবিউট ব্যবহার করে কিন্তু আমি আরেকটি হাইপারলিংক করেছি। তো আমাদের যে লিংকটা আসছে, তো আমরা যদি সেই লিংকটা হচ্ছে যেখানে ক্লিক করছি, এই যে আমি একটু দেখাই, সাপোজ আমি এই গো টু গুগলে ক্লিক করছি, আমার এই পেজেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এমন যদি হতো আমি এখানে ক্লিক করছি, এই পেজে এটা সেম থেকে আরেকটা নতুন ট্যাব ওপেন হয়ে লিংক ক্লিক হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি আমার লিংকটা কাজ করতো তাহলে কিন্তু আমার এই পেজটা আর সরতো না, আর আমার যদি নিজে হইতো। তো সেই কাজটা করার জন্য আমার কি ব্যবহার করতে হবে, টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, এবং তার ভ্যালু ব্যবহার করতে হবে ব্ল্যাঙ্ক ভ্যালু ব্যবহার করলে আমার হয়ে যাবে। সাপোজ আমি এই গুগলেরটা যদি আমি এখানে হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক লিখে দেই, এই অ্যাট্রিবিউটটা আমরা হচ্ছে ব্যবহার করি, তাহলে আশা করি আমাদের এই যে অ্যাট্রিবিউটের যেটা একটা করলাম আমরা লিংকের, হাইপার লিংকের এবং অ্যাট্রিবিউট ব্যবহার করে, সেটার জন্য আমরা এক্সট্রা একটা ফিচার বা আমরা একটা সুবিধা পাবো। সেটা কি, এখানে আমি যদি রিলোড দিই এবং গো টু গুগল করি তাহলে দেখতে পাবো এই ট্যাবটা সেম রয়েছে, নতুন আরেকটা ট্যাবে কিন্তু গুগল চলে আসছে। অর্থাৎ এইভাবে করলে কি হবে, আমাদের কিন্তু প্রত্যেকটা কাজ মানে আমার যে মেইন পেজ থাকবে সেই পেজটা ঠিক থেকে নতুন আরেকটা ট্যাব ওপেন হবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি আবার একটু করে দেখাই, যে টার্গেট ব্ল্যাঙ্কটা আমি কপি করে প্রত্যেকটার মধ্যে দিই তাহলে আমাদের আরো ভালো লাগবে। তো এটা অবশ্যই হচ্ছে এই ফার্স্ট ট্যাগের ভিতরে এই হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্কটা ইউজ করতে হবে। তো প্রত্যেকটার মধ্যে আমি টার্গেট ব্ল্যাঙ্কটা দিয়ে ব্যবহার করে দেখাচ্ছি। আমি যদি এটাকে কেটে দিয়ে এটাকে আবার রিলোড দিই এবং প্রত্যেকটা ওপেন করে ক্লিক হেয়ার ওপেন করলাম, নতুন একটা ট্যাব ওপেন হয়ে ওয়েলকাম টু আইসিটি একাডেমি চলে আসছে।
আবার সাব্বির আইসিটি একাডেমিতে যদি ক্লিক করি তাহলে নতুন একটি ট্যাব ওপেন হয়ে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেল কিন্তু চলে আসছে। এবং নিচের গো টু গুগল ব্যবহার করলে আমরা দেখতে পাচ্ছি যে আর একটি ট্যাব ওপেন হয়ে আমাদের কি গুগল চলে আসছে। তো এভাবেই আমরা হচ্ছে দুটি যে টাইপ আছে ইন্টারনাল হাইপারলিংক এবং এক্সটার্নাল হাইপারলিংক এভাবে ব্যবহার করতে পারি। আশা করি এই ক্লাসটির মাধ্যমে আমরা হচ্ছে বিস্তারিত আমরা কিন্তু শর্টকাটে হাইপারলিংক শিখতে পারতাম। আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে সর্বোচ্চ ভাবে হাইপারলিংকটা ইন্টারনাল এক্সটার্নালটা বোঝানোর চেষ্টা করেছি। তো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। তো পরবর্তী ক্লাসে দেখা হবে নতুন আরেকটি প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।